বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মারুফুজ্জামান হাসান। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি নিয়ে। লিখেছেন মোহাম্মদ ওয়াজিদ আলী। নবম দশম শ্রেণী যারা আছে তোমরা অবশ্যই ক্লাসটা ফলো করবে। প্রথমেই আমরা লেখক সম্পর্কে জানার চেষ্টা করি। যেমন মোহাম্মদ ওয়াজিদ আলী 1896 সালের 28/12/3 বাংলা সালে সাতক্ষীরা জেলার বাঁশদেহ গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতার বঙ্গবাসী কলেজে বিএ ক্লাসের ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং এখানে লেখাপড়ার সমাপ্তি ঘটান। এরপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, সাপ্তাহিক খাদেম, ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকায় তিনি কর্মরত ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে মহামানুষ মুহসিন, মরুভাস্কর, সৈয়দ আহমেদ, স্পার্ণানন্দিনী, ছোটদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি খুব পরিচ্ছন্ন চিন্তা বা যুক্তিবাদী মন নিয়ে সব কিছু বিচার করতেন। সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। তার গদ্যশৈলী ঋজু, রচনা সাবলীল। স্বাস্থ্যগতের কারণে তিনি 1935 সালে কলকাতা ছেড়ে বাঁশদেহে ফিরে আসেন এবং সেখানেই 1954 সালে 8 নভেম্বর উনি মৃত্যুবরণ করেন। আমরা আজকে যে আলোচনা করবো মানুষ মোহাম্মদ প্রবন্ধটি, সেখানে কিন্তু মূলত মানুষ হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণাবলী সেটাই উনি সংক্ষিপ্ত পরিসরে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবং তোমরা জানো যে মানুষ মোহাম্মদ জানতে হলে তো আমাদেরকে ব্যাপক পড়াশোনা করতে হবে, কারণ তিনি তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি, তাই না? আল্লাহর খুব প্রিয় বান্দা। সেই কারণে ওনার সম্পর্কে হয়তো সব জানতে আমরা পারবো না এই প্রবন্ধে, কিন্তু আমরা চেষ্টা করবো না চারিত্রিক বৈশিষ্ট্যগুলো। যেমন উনি বর্ণনা করছেন, দেখো, হযরতের মৃত্যু কথা প্রচারিত হলে মদিনায় যেন আধার ঘনায় আসলো, কাহারও মুখে আর কথা সরে না, কেউ বা পাগলের মতো কাণ্ড শুরু করে। রাসূলুল্লাহর পীড়া খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হইয়াছে। কে একজন বলিলেন তাহার মৃত্যু হইয়াছে। বীরবাহু ওমর উলঙ্গ তরবারি হাতে লইয়া লাফাইয়া উঠিলেন, যে বলিবে হযরত মরিয়াছেন তাহার মাথা যায়। অর্থাৎ আমাদের যে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি কোনোভাবেই মানতে পারছিলেন না যে নবীজি মারা গেছে। কিন্তু মহামতি আবু বকর, আমাদের যে প্রথম খলিফা, শেষ পর্যন্ত হয়তো মৃত্যুসজ্জার পাশে ছিলেন। তিনি গম্ভীরভাবে জনতাবাদ গাইলেন, বললেন, যাহারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়েছেন, আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর এবং অবিনশ্বর। আল্লাহ সুস্পষ্ট বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল বই আর কিছু নন। তাহার পূর্বে আরও অনেক রাসূল মারা গিয়েছেন। রাসূলরা মরিতে পারেন, নিহত হইতে পারেন, তাহলে তিনি যেই সত্য তোমাদের দিয়া গেলেন তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? এই বিশ্ব ভ্রমণে ওই দুই অন্তরিক্ষে মানে আকাশে যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি, তাহারই দিকে সকলের মহাযাত্রা। মহাযাত্রা মানে কি? তাহলে হযরত আবু বকরের গভীর উক্তিতে কিন্তু সকলের চৈতন্য হলো এবং হযরত ওমরের শীতের অঙ্গ মাটিতে উঠেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন একটা পরিবেশ সৃষ্টি করেন, উনি বোঝাতে চাইলেন যে দেখো, একমাত্র আল্লাহ ছাড়া সবাই তো মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর সাথে সবাইকে গ্রহণ করতে হবে। আমাদের পূর্ববর্তী নবীরা হযরত আদম থেকে শুরু করে সবাই তো মৃত্যুবরণ করেছে, তাই না? এবং উনি একটা এমন পরিবেশ সৃষ্টি করেন যে সবাই যেন শ্রদ্ধায় একটা পরিবেশ সৃষ্টি হয় নবীজির প্রতি এবং সবাই যেন মেনে নেয় উনি মারা গিয়েছেন। যেমন উনি বলছেন, দেখো, তিনি বলছেন, দেখো, ওনার মনে করে ওমরের যখন মোহাম্মদ মৃত্যু তোমারই ভাগ্য, তাহাদেরও ভাগ্য। তাহার অন্তরে ধ্বনি উঠিল মুসলিমের গভীর প্রত্যয় স্বীকারোক্তি, অমর সাক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাস এবং রাসূল। শোকের প্রথম প্রচণ্ড আঘাতেই আত্মবিস্মৃতির পূর্ণ স্মরণ দাঁড়াইয়া সিরতি আবু বকর রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের শেষ সীমারেখা সৃষ্টি করে দিলেন এবং উনি বুঝাতে দিলেন যে আসলে উনি মারা গেছেন। দেখো, নবীজি মানুষ, কিন্তু তিনি মানুষের মন আকর্ষণ করেছিলেন মুখ্যত তাহার মানবীয় গুণাবলী দ্বারা। মক্কার শ্রেষ্ঠ ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু বংশগৌরব সচেতন যেতে ওনার মুহূর্তে ওনার কাছে স্থান পায়। তিনি কিন্তু আজীবন ছোটকাল থেকেই আবালে তিনি ছিলেন আলামিন, বিশ্বস্ত, প্রিয় ভাষী, সত্যবাদী। তুমি দেখো, উনি যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন হিজরত করে, তখন কিন্তু উনি কাকে রেখে যাচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে যাচ্ছেন। কেন? ওনার যে ঘোর শত্রু তারাও কিন্তু ওনার কাছে কিছু জিম্মা রেখেছিল, সম্পদ অলঙ্কার হয়তো কিছু, তাহলে কত বিশ্বস্ত উনি ছিলেন ওগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। হয়তো রূপ লাবণ্য ছিল অপূর্ব, অসাধারণ। মক্কা থেকে মদিনা যখন যান, তিনি রাহি পথিকদের সেবা করতে এক দম্পতি
উম্মে মাউদ এবং আবু মাউদ ওই বাসায় আসছিলেন, এবং আবু মাউদ কিন্তু ছিলেন না, উনি বেশ চালাতে মাঠে গিয়েছিলেন। উম্মে মাউদ ওনাকে সাকি দুধ দিয়ে কিন্তু দুধ পান করিয়েছিলেন। এবং তোমরা জানো নবীজি কিন্তু সারা জীবন কালো ছাগলের দুধ খেতেন। পরে দেখা গিয়েছে যে ওই দুধ কিন্তু অনেক রোগের মহৌষধ। এবং আবু মাউদ যখন ফিরলেন তখন দেখো উম্মে মাউদ বর্ণনা দিচ্ছে নবীদের সম্পর্কে, কি বলছে দেখো, তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ, বয়ানে অপূর্ব কান্তশ্রী, তার আয়তবিষ্ট দুটি নয়ন, কাজল রেখার মতো ভ্রুযুগল, তাহার সুউচ্চ গ্রীবা, কালো কালো দুটি চোখের ঠটল চাহনি মন প্রাণ কাড়িয়া নেয়। গুরুগম্ভীর তাহার নীরবতা, মধুভূষিত তাহার মুখের ভাষণ, বিনীত নম্রতার প্রকৃতি, দীর্ঘনন খর্বনন কৃষ্ণনন, এক অপূর্ব পুনর্দ্যুতি তাহার চোখে মুখে, বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জনা তাহার অঙ্গে, বড় সুন্দর বড় মনোহর সেই অপূর্ব রূপের অধিকার। কি অসাধারণ বর্ণনা তুমি দেখো। সত্যি কিন্তু হয়তো বড় সুদর্শন পৌঁছলেন, তাহার চেহারা মানুষের চিত্ত আকর্ষণে যতটুকু সহায়তা করে তার সবটুকু তিনি পাইয়াছিলেন। সত্যের নিবিড় সাধনা তাহার চরিত্র মধুময় হয়ে উঠিয়াছিল। কাছে আসিলে মানুষ তাহার আপনজন হয়ে পড়িত। অকুত বিশ্বাসে তিনি অজেয় হয়েছিলেন। শত্রুর নিষ্ঠতম নির্যাতন তার অন্তর লঘু কপাটে আহত হয়ে ফিরিয়া যায়। অর্থাৎ এই যে শত্রুরা থেকে উনি অত্যাচার করছেন, নির্যাতন করছেন, উনি কিন্তু শব্দটা করেন। কারণ ওনাকে বলা হয়েছে আপনি অভিশাপ দেন, উনি বলছেন না, তা কখনোই সম্ভব নয়, আমি তো ইসলামের ধারক বাহক, আমি এটা করতে পারি না। আজকে যারা ইসলাম কবুল করছে না তারা না হোক, তাদের সন্তানরা না হোক, তাদের সন্তানরা হলে একসময় ইসলাম কবুল করবে। এবং তাই তো হয়েছে। দেখো উনি মদিনায় গেছিলেন মাত্র 1400 লোক নিয়ে, কিন্তু কিছুদিন পরে কিন্তু উনি 10,000 লোক নিয়ে যখন মক্কা অভিমুখে যাত্রা করলেন, যুদ্ধ ছাড়াই কিন্তু উনি মক্কা বিজয় করলেন। তার ওনার কথা তো সত্য হলো, তাই না? দেখো উনি বলছেন বা তাহার তিনি বহুবার বরাঙ্গের বসেন, তার বহুবার রক্তরঙিন হয়ে উঠেছে। মানে কি, এই যে ওনাকে আক্রমণ করছেন, অত্যাচার করছেন, বরাঙ্গের বসেন মানে শরীরে কাপড় ওনার রক্তরঙিন হইয়াছে। তাতে পাপু মানুষকে তিনি ভালোবাসিয়েছেন, অভিশাপ দেওয়ার চিন্তাও তার অন্তরে দেহ তিনি বলেছেন এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তাই তিনি সত্য প্রচারের থেকে ভীষণ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। কেন, উনি যখন যাচ্ছেন সেখানে কিন্তু বিতর্কীরা ওনাকে পাথর বৃষ্টি করছে। উনি যখন বেহুশ হয়ে পড়ে গেছেন, সেন্স হারিয়ে ফেলছেন, ওরাই আবার ওনাকে শুশ্রূষা করে যখন করছেন, উনি যখন যাত্রা শুরু করছেন তখন ওরা আবার দ্বিগুণতে যে পাথর বৃষ্টি করে করছে। কিন্তু তিনি কিন্তু কিছু ইকুয়ালিটি বিন্দুমাত্র কিন্তু ওনার লক্ষ্য থেকে সরে যাবে। যেমন ধরো একটা পুরুষকে সহজে আকৃষ্ট করে কি রমণীর রূপ, গৃহস্থের ধন সম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন, সব কিছুকে তুচ্ছ করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন। তাহাকে উপহাসিত, অবহেলিত, অস্বীকৃত দেখিয়াও ক্রোধ, ঘৃণা বা বিরক্তির একটি শব্দ তাহার মুখে উচ্চারিত হয় নাই। অভিসম্পাদ করিতে অনুদ্ধ হইয়াও তিনি বলেন না না, তাহা কখনোই সম্ভব না। অর্থাৎ অনেকে বলা হয়েছে আপনি অভিশাপ দেন, অভিশাপ যদি উনি দিতেন তাহলে তো ওরা বংশ পরম্পরা শেষ হয়ে যেত। উনি বলছে না, তা কখনোই সম্ভব না। এই পৃথিবীতে আমি ইসলামের বাহন, সত্যের প্রচারক, মানুষের দ্বারে দ্বারে সত্যের বাহন বহন করাই তো আমার কাজ। দেখো উনি কত মহৎ, তাই না? মক্কাবাসীরা হয়তো নবী তলবের শুরু থেকে কিন্তু তাহার প্রতি কি নির্মম অমানসিক অত্যাচার চালাইয়াছিল আমরা দেখিয়াছি। যখন তাহাদের নির্যাতন সহানুভূতি হল, যখন দেখা গেল কোরেশটা সত্যকে গ্রহণ করিবে না, হয়তো মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পথে কিন্তু তিনি বারবার তাকাচ্ছেন এবং যে হে মোর স্বদেশ, এই যে স্বদেশ প্রেমের যে আমরা বলি, কি গভীর স্বদেশ প্রেম ওনার ভিতরে ছিল। দেখো বদর, ওহদ, আহজাব বা খন্দক যুদ্ধে মক্কার বাসিন্দা এবং তাহাদের মৃত্যু যাত্রীরা সম্মিলিত হইয়া ইসলামের এবং মুসলিমের চিহ্নটুকু ধরাপৃষ্ট হইতে বুঝিয়ে ফেলে তারা প্রাণ প্রচেষ্টা করল। এবং ক্ষয়বরচিত প্রচার করার জন্য যে মারা গেছেন এই বিদ্যাসাগর তারা কিন্তু আনন্দ ফুর্তি করে। আবার দেখো উদয়পুরের শুরুতে কিন্তু অদের শান্তি প্রদার সুযোগ লইয়া মুসলিমের কন্ধে ঘোর অপমানের শর্ত চাপা দেওয়ার পরও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করতে চাইল। এবং শেষ যখন তিনি মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করছেন তখন খালিদের সাথে হাঙ্গামা বাঁধিয়ে দিল। এই খালিদ কিন্তু ছিলেন ওমর যখন খলিফা তখন প্রধান সেনাপতি, এবং এই খালিদের কারণে কিন্তু খালিদ বিন ওয়ালিদ উনি ওনার কারণে কিন্তু মুসলিম বিশ্ব বিশাল সাম্রাজ্য জয়লাভ করেছিল। তিনি দেখো পদে পদে ওনাকে লাঞ্ছনা, অপমান, অত্যাচার, নির্যাতন প্রত্যেক সুযোগে যাহারা হারিয়ে দিল। বরিতার বিষাক্তবান মানে শত্রুতার বিষাক্তবান হযরত তাহাদের সহিত কী ব্যবহার পেলেন। দেখো জয়ীর আসনে বসিয়া তিনি যখন মক্কা জয় করেন তখন কী করছে উনি ন্যায়ের তোলা হাতে লইয়া বললেন, ভাই সব তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই, আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। মহাশক্তির প্রেম ও পুণ্যে উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করেছিল হযরতের বিরাট মনুষ্যত্ব। দেখো আমাদের তোমার ভিতরে কিন্তু ক্ষোভ থাকে, রাগ থাকে, প্রতিশোধ স্পৃহা থাকে। নবীজি সারা জীবন কষ্ট করলেন, দুঃখ করলেন, একটা বিন্দু মাত্র একটা মানুষের ক্ষতি করার চেষ্টা করেন। যে মহিলা ওনার চাচার কলিজা চাপিয়ে খেয়েছিল উনি কিন্তু তাকেও ক্ষমা করে দিচ্ছেন।
বলছে তুমি আমার সামনে এসো না, তাহলে আমার ওটা মনে হয়ে যাবে। কিন্তু উনি কিন্তু তাকেও ক্ষমা করে দিয়েছেন। শুধু প্রেম কোনা নয়, মানুষের হিসেবে আপনার তুচ্ছতা বোধ, আপনার ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপা উঠতে পারে নাই। মক্কা বিজয়ের পর হযরত সাফা পথে পার্শ্বে বসিয়া সত্তর সে মানুষকে দীক্ষা দান করিতেছেন। এমনটি লোক তাহার কাছে আসিয়া ভয়ে কাঁপিতে লাগিল। তিনি কি বলছেন? তিনি স্মিত মুখে বলছেন, কেন তুমি ভয় পাইতেছ? ভয়ের কিছু এখানে নাই। আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক যার নিত্যকার হার্য। এই যে সবসময় তিনি নিজেকে ক্ষুদ্র ভাবতেন। উনি কিন্তু বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন, অর্ধেক পৃথিবীর মালিক ছিলেন, কিন্তু কোনোদিন ওনার কথা এবং কাজে একটা মানুষের কোনো ক্ষতি করার চেষ্টাও করেননি, কিংবা একটা জিনিস বাড়তি দেওয়ার চেষ্টা করেননি। মহামহিমার মাঝখানে আপনার সামান্যতম এই অনুভূতি কিন্তু আমাদের চৌধুরীকে শেষ পর্যন্ত সুন্দর এবং স্বচ্ছ রাখিয়েছিল। মানুষ ত্রুটি অতীত, হয়তো তো মানুষ, ওনার ত্রুটি হতে পারে, কি বলে না। উনি একদিন সত্য প্রচারের প্রতি, একজন অন্ধ ওনার বক্তব্য শুনতে পায় নাই, হয়তো দুই একটি কথা শুনতে পায় নাই, উনি নবীজির বক্তব্য থামালেন একটা কথা জানার জন্য। নবীজি সামান্য ভ্রু কুঁচকে গিয়েছিল, উনি সামান্য বিরক্তি ভাব হলো, কিন্তু কেউ তো দেখেওনি। এবং উনি অন্ধকে বকা দিয়েছেন তা কিন্তু না, উনি অন্ধকে উত্তরটা ঠিকই দিয়েছেন। কিন্তু আল্লাহর কাছ থেকে ওহী আসলো যে তোমার তো ভ্রু কুঁচকানো ঠিক হয়নি, তুমি তো বিশ্বের শিক্ষক। দেখো আমরা কিন্তু আমাদের দোষটা লুকিয়ে রাখি। উনি কী করলেন? উনি আবার সবাইকে ডাকলেন, ডেকে বলেন, দেখো আমি যে ওই দিন একটা অন্ধ আমার বক্তব্য থামিয়েছিল, যে হ্যাঁ ও যে থামিয়েছিল, আপনি তোকে বলেছিলেন তো, আমি বলেছি কিন্তু আমি সামান্য বিরক্ত হয়েছিলাম, এটা কিন্তু ঠিক হয়নি আমার। দেখো কি অসাধারণ! যে মানুষ ওনার নিজের দোষ ধরতে পারে, তার মতো মহান আর কে হতে পারে? আর নবীজি পেয়েছিলেন, তাই না? দেখো এখন উনি সবসময় দেখেন, উনি ওনাকে কিন্তু সেবা করার জন্য, ওনার তো আত্মীয় কেউ ছিল না। উনি জানো যে ওনার মৃত্যু, জন্মের 6 মাস আগে ওনার বাবা মারা গিয়েছেন, জন্মের 6 বছর পরে ওনার মা মারা গিয়েছেন, 8 বছরের সময় ওনার দাদা মারা গিয়েছেন, কিছুদিন পরে ওনার চাচা মারা গেছেন, দুনিয়াতে কিন্তু কেউ ছিল না ওনার। উনি দেখো কিন্তু হাজার হাজার লোক ওনার চারপাশে সবসময় থাকতেন ওনার সেবা করার জন্য। উনি বলতেন, দেখো আমি তোমাদের 10 জনে একজন, আমি তোমাদের ভাই হয়ে থাকতে চাই, আমি অন্য কোনো সেবা তোমাদের কাছে পেতে চাই না। দেখো বিবি খাদিজা তৎকালীন কিন্তু অনেক ধনী ছিলেন, উনি বিবি খাদিজা চাকরি করতেন। উনি যখন সিরিয়াতে এক ব্যবসাতে গেলেন, বিবি খাদিজা বিশ্বস্ত সহচরকে পাঠালেন, এবং উনি যখন বর্ণনা দিলেন, এসে যে অসাধারণ বর্ণনা দিলেন, বিবি খাদিজা কিন্তু বিয়ের প্রস্তাব নিজে দিলেন এবং নবীজি চাচার সাথে যোগাযোগ করে পরামর্শ করে রাজি করেন, এবং ওনার সমস্ত সম্পত্তি নবীজির কাছে দিলেন, নবীজির সমস্ত সম্পত্তি ইসলামে ব্যয় করলেন। তাহলে দেখো ওনাকে যে সত্যের জন্য অত্যাচারিত শরীরের সুখে দিকে অশ্রুকে তৃতীয়া মানে ভিজিয়া আল্লাহ নামের সান্ত্বনা মারেন, দেশের রাজা মহাশয় মনে রাজা হইয়া স্বেচ্ছায় দাঁড়িতে কণ্ঠক মুখের তিনি হইলেন। তাই তাহার দিয়ে সবসময় অন্য জড়িত না, নিশার অন্ধকারে প্রদীপ জ্বলিবার মতো তৈরি সময় সবসময় মিলিত না। এমনি বিশ্বকাঙালি বেশে মহানবী মৃত্যু রহস্য দেশে চলিয়ে গেলেন, মারা গেলেন। দেখো বিবি আয়েশার ঘরে উনি মারা গিয়েছেন। বিবি আয়েশা যখন চিৎকার করছেন, গগন বিদারী চিৎকার, এই কিন্তু উনার না, সারা বিশ্বের সমস্ত মানুষের চিৎকার, কারণ উনি তো আমাদের জন্য করে গিয়েছেন। দেখো দুবেলা পূর্ণদের আহার যাহার ভাগ্যে হয় নাই, ত্যাগ এবং তিতিক্ষার মূর্ত প্রকাশ, মহানবী আজ চলিয়ে গেলেন। বিবি আয়েশার এই মর্ম ছড়ায় বিলাপ সমস্ত মানুষের সমগ্র বিশ্ব, শুধু সত্য সাধারণ নয়, শুধু ঊর্ধ্ব লোকাচারী মহাব্রতির তত্ত্ব সাধারণ নয়, মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে হযরত মুস্তাফা ইতিহাসের এক অত্যন্ত অসাধারণ চরিত্র। এটাই কিন্তু এই প্রবাদের মূল বিষয়, যে ওনার চারিত্রিক বৈশিষ্ট্য। তুমি দেখো একজন সাধারণ মানুষের ভিতরে কতগুলো গুণের সমন্বয় উনি দেখিয়েছেন। দেখো যেমন ত্যাগ, প্রেম, সাধুতা, সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা, সাহস, শৌর্য, অনুগ্রহ, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ দৃষ্টি, সমদর্শন, চরিত্র সৌন্দর্যের এতগুলি দিকের সমাহার ধুলোমাটে পৃথিবীতে বড় সুলভ নয়। তুমি দেখো এখানে কিন্তু 12টা গুণের সমন্বয় হয়েছে। বিশ্বের এমন কোনো মানুষ নেই, আগেও ছিল না, আরও আসবে না, আদৌ আসবে না, যে এতগুলো গুণের সমন্বয় হয়েছে। সেটা একমাত্র ঘটেছিল নবীজির ভিতরে। তাই মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ, আমাদের অতি আপনজন হইয়াও তিনি অনুকরণীয়, বরণীয়। দেখো উনি তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। ইংল্যান্ডের মিউজিয়ামে তুমি দেখবে সুপার ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আগেও ছিল না, পরেও আসবে না। দেখো সকল ধর্মের কিন্তু ওনার কথা বলা আছে, এবং বলা হয়েছে যে উনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। তুমি দেখবে যে ডেল কার্নেগি যে 100 মনীষী, সেখানেও দেখবে উনি কিন্তু শ্রেষ্ঠ, এবং ওনার কোনো সমকক্ষ কেউ নেই। একমাত্র সম্ভব হচ্ছিল কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ওনাকে এইভাবেই দুনিয়াতে পাঠিয়েছিলেন। তাহলে ওনার সম্পর্কে জানতে হবে তো আমাদেরকে ব্যাপক পড়াশোনা করতে হবে। এখানে লেখক আমাদেরকে ক্ষুদ্র পরিসরে অত্যন্ত চমৎকারভাবে ওনার যে কিছু চারিত্রিক গুণ আমার সামনে তুলে ধরেছেন, তোমার সামনে তুলে ধরেছেন, তোমরা অবশ্যই
এই লেখা এই পড়াটা পড়ার পরে বারবার ওনার সম্পর্কে পড়ার চেষ্টা করবে এবং বিশ্বনবী গোলাম মোস্তফার লেখা ওটা পড়ার চেষ্টা করবে। আমরা যদি শব্দটা দেখে দেখো, স্থিত ধী মানে স্থির বুদ্ধি সম্পন্ন, ধী মানে বুদ্ধি, বয়ান মানে মুক্তিস্থ বাণী, তারপর অরাতে মানে শত্রু, রাহি মানে পথিক বা মুসাফির, রুধিরাতে মানে কি রক্তাক্ত বা রক্তরঞ্জিত, পুলকদীপ্তি মানে কি আনন্দের উল্লাস। হ্যাঁ, তাই কিন্তু সৌদি আরবের দক্ষিণে কেমন। তারপর দেখো বলা হচ্ছে সাফা মারোয়া, এটা কিন্তু দুটা ছোট পর্বত, এটা কিন্তু আমরা যারা হাজিরা যাচ্ছি আমরা কিন্তু সেটা সাই করতে হয়, দৌড়দৌড়ি করতে হয়। কেন? তোমরা এই ঐতিহাসিক ঘটনা জানো যে হযরত ইব্রাহিম ইসলামের স্ত্রী বিবি হাজেরা শিশুপুত্র ইসমাইল ইসলামের প্রিপারেশন নেওয়ার জন্য যখন পানির জন্য দৌড়দৌড়ি করছেন, একটু পরে দেখেন যে ইসমাইলের পা নাড়াচ্ছেন যেখানে, সেখান থেকে পানি আসছে। এটাই কিন্তু বিখ্যাত সেই আবেজম কুয়ার পানি, বিশ্বের সবচেয়ে পবিত্রতম পানি, এবং ওই পানি অনেক উপকারী কাজে লাগে। তোমরা যারা মুসলমান তোমরা অবশ্যই নিয়ত করবে হজে যাবে, এবং এটা আমাদের সবার জন্য ফরজ যাদের আর্থিক অবস্থা ভালো আছে। এবং বারবার তোমাদেরকে অনুরোধ করবো নবীদের সম্পর্কে জানার জন্য আরও ব্যাপক পড়াশোনা করো। অনেক ভালো থাকো, সুস্থ থাকো।